তিলোত্তমা নগরী। এই নগরীর মধ্যে যে জাতির অধিক বসতি তারা হলেন বাঙালি। আর বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ। উৎসব অনুষ্ঠানে যে উপকরণ ছাড়া বাঙালির একেবারেই চলে না তা হলো মিষ্টান্ন। মিষ্টির এই বিষয়গুলো যদি আমি দেখি, এই যে মহাভারতে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে ক্ষীর বা ননি জাতীয় জিনিসগুলোকেই বেশি ব্যবহার করা হতো। ক্ষীরের প্যাড়া এটা ছিল। দই বিষয়টাও কিন্তু আমি তখন দেখিনি অতটা, পরে দইয়ের বিষয়টা কিছুটা আমরা দেখেছি মহাভারতের অনেক পরে, যে সময়টা সেই সময়টাতে। আবার এখন যে ছানার মিষ্টি দেখি, ছানার মিষ্টি কিন্তু খুব রিসেন্ট। চৈতন্যদেবের সময় ছানার মিষ্টি ছিল না, সন্দেশ তৈরি হতো, মানে প্যারা জাতীয় মিষ্টি এই পাশের অঞ্চলে তৈরি হতো। আর মিষ্টির এই পপ চিজ যখন চালু করে পর্তুগিজ রামদের দেশে, সেখান থেকে ছানা চালু হয়, ছানার মিষ্টি চালু হয়। এবং রসগোল্লা তো বলতে গেলে একই, মানে ভীষণ রকমের আধুনিক, মানে 150 বছরের ইতিহাসের মধ্যে রসগোল্লা এসেছে। ভারতীয় কুইজিং বিশ্বের দরবারে সুইট কুইজিং হিসেবেই বেশি পরিচিত, কারণ অর্ধেকের বেশি পদই হলো মিষ্টি বা মিষ্টি জাতীয়। ঊনবিংশ শতকে কলকাতা বাঙালি সমাজে মিষ্টির এক নবজাগরণের সূচনা ঘটে। ঠিক এই সময় কলকাতা অনেকগুলি মিষ্টির দোকানের জন্মের সাক্ষী থেকেছে। এই সময় কলকাতার প্রাণকেন্দ্রে 4টি বিখ্যাত মিষ্টির দোকান স্থাপিত হয়। এগুলি হলো কেসিদাস, ভীমনাথ, দারিক ঘোষ এবং গাঙ্গুরা। এখনকার সময়ে কয়েকটি মিষ্টির দোকান মিষ্টির জগতে সাড়া ফেলে দিয়েছে। তাদের মধ্যে অন্যতম নাম হলো বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিক। উত্তর কলকাতায় ইতিমধ্যেই কয়েকটি মিষ্টির দোকান রমরমিয়ে চলছে, সেখানে দক্ষিণ কলকাতার তুলনামূলক কম জনবসতিপূর্ণ জায়গায় এই মিষ্টির দোকান খুব কম দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে ট্র্যাডিশনাল মিষ্টি থেকে শুরু করে নানা ফিউশন মিষ্টির সম্ভার। পুরনো রীতিকে অতিক্রম করে তারা আধুনিক মেকানিজমকে কাজে লাগিয়ে মিষ্টি তৈরি করতে শুরু করেছেন। আমার দোকানটা 130 বছর, 5 জেনারেশনে তো মানে আমরা ব্যবসাটা করছি। স্পেশালিটি আমাদের বেক রসগোল্লা, জল ভরা সন্দেশ, তার ট্রাফেল সন্দেশ, ক্যাডমিস একটা চকলেট সন্দেশ আছে, মাঠপাই আমাদের খুব বিখ্যাত। তারপরে ট্রাফেল সন্দেশ আছে, যেটা খুব বিখ্যাত। ট্রাফেল সন্দেশটা ভিতরে গুড় থাকে, উপরে চকলেটের কোটিং থাকে, সাদা হোয়াইট চকলেটের কোটিং থাকে। ট্র্যাডিশনাল মিষ্টি আজকালকার মেয়েরা বা ছেলেরা কেউই ওই ট্র্যাডিশনাল মিষ্টি খেতে চায় না। মানে আজকালকার যুগ অনুযায়ী, যুগের সঙ্গে সঙ্গে মানুষের পরিবর্তন হয়। আমরা আশা করি যে আজকালকার মানুষ প্রচুর পরিবর্তন হয়েছে।
ওই যেসব কম্পালসারি সব 100% এগলেস হয়, আমাদের এখানে অনিয়ন গার্লিক ঢোকে না। এবং আমাদের এখানে আপনি একটা ছানার পরোটা বা আপনি যদি কোনো নতুন কিছু খেতে চান, আপনি আমাকে বললেই আমরা সেটা তৈরি করে দিতে পারবো, কিন্তু ভেজের মধ্যে। এখন ফিরে দেখা যাক উত্তর কলকাতার আরও একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানের দিকে, গাঙ্গুরাম গ্র্যান্ডসন্স। উত্তর কলকাতায় যে কয়েকটি বিখ্যাত মিষ্টির দোকান আছে, তাদের প্রথম সারিতে এই দোকানটি দীর্ঘকাল ধরে জায়গা করে আসছে। এই মিষ্টির দোকানটির মূল আকর্ষণীয় দিক হলো এরা মিষ্টি প্রস্তুতিতে পিওর ঘিয়ের ব্যবহার করেন। আমি দীর্ঘ 25 বছর এই সংস্থায় আছি। গাঙ্গুরামে আজ পর্যন্ত এ নিয়ে আপনার 123 বছর। আমাদের যে মিষ্টি এখন এই শীতের সময়, ঠান্ডার সময় স্পেশালি হচ্ছে আমার গুড়ের সন্দেশ হচ্ছে, হ্যাঁ, গুড়ের সন্দেশ। তারপর হচ্ছে আমাদের আরও অন্যান্য হয় ভাটিকার সন্দেশ, মৌসুমি সন্দেশ, হ্যাঁ। আর এমনি রসের মিষ্টির মধ্যে স্পেশালি হচ্ছে মিল্ক ব্রাউন, রসরাজ, রসমাধুরী, এইগুলো আপনার সব সময়কার জন্যই পাওয়া যায়। মিষ্টি প্রিয় বাঙালির এইসব কিছু অসাধারণ মিষ্টির স্বাদ নিতে এই দোকানটিতে আসতেই হবে। চকলেট সন্দেশ, স্ট্রবেরি সন্দেশ, মালাই চমচম, কত ধরনেরই না মিষ্টির সমাহার এই দোকানে। অনেকে এটা আমরা দেখেছি যে কি করে ছানা, ভালো ছানা এটা বুঝবো, কি করে আমি বুঝবো যে তার শেলফ লাইফ, মানে কতদিন সেটা থাকবে, কতক্ষণ এই মিষ্টিটাকে রাখতে পারবো। মিষ্টি রাখতে গেলে কি দরকার, যেমন একটা কন্ট্রোলড অ্যাটমসফিয়ার, স্টোরেজ সিস্টেম দরকার, সেখানে ময়েশ্চার কন্ট্রোল হবে, টেম্পারেচার কন্ট্রোল হবে। এরকম একটা শোকেসে যদি থাকে মিষ্টিটা, শেলফ বেড়ে যাবে। পরবর্তীকালে এখন আমি দেখছি তো মিষ্টির দোকান আমূল পাল্টে গেছে। অনেক যারা ট্র্যাডিশনাল এইসব মিষ্টির ব্যবসায়ী, যাদের চিন্তাধারাতে আমরা এটা ঢুকিয়ে দিতে পেরেছি, দেখেছি তারা কিন্তু এখন বলতে গেলে অনেক মডার্নাইজড এই শোরুম তৈরি করছেন। মিষ্টি ভালো করেছে, মিষ্টির কোয়ালিটি ভালো হয়েছে। তারা অনেকে কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিও সেট আপ করেছে। আরেকটা জিনিস হচ্ছে অনেক ভ্যারাইটিসও পেরেছে। তা টেকনোলজিক্যালি বলবো যে এর সঙ্গে কিন্তু মেশিন, মানে ইকুইপমেন্ট অ্যান্ড মেশিনেরও কিন্তু ব্যবহার বেড়েছে। বিবেকানন্দ রোড থেকে আমরা এখন পৌঁছে গেছি হেদুয়ায়। এখানকার একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান, যার নাম নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স। দোকানটির মূল শাখা নতুন বাজারে। এই দোকানটি প্রায় 150 বছর পুরনো। ঐতিহ্যশালী এই দোকানটির মূল বৈশিষ্ট্য হলো এর সন্দেশ। তাই বিভিন্ন প্রকার সন্দেশ পেতে হলে আপনাকে আসতেই হবে এই দোকানটিতে। আমাদের ট্র্যাডিশনাল মিষ্টি বলতে গেলে চকলেট সন্দেশ, পারিজাত, রোজ ক্রিম, দিলকুশ, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল মিষ্টি, এবং রোজ আইসক্রিম। এবার এই শীতকাল এসছে বলে তার মধ্যে আমাদের রয়েছে গুড়ের জলবড়া, গুড়ের ছানার পায়েস, গুড়ের মনোহরা। আমাদের যারা কাস্টমার আছে তার মধ্যে বিজুলি গ্রিল আছে, সৌরভ গাঙ্গুলি আছে, মল্লিক বাড়ি, যাদের মানে বড় প্রতিষ্ঠান মল্লিক বাড়ি, সেই মল্লিক বাড়িরও আমাদের কাছ থেকে মিষ্টি নিয়ে যায়। নলিনচন্দ্রের মিষ্টির দোকানের পর আমরা এখন যে দোকানের উদ্দেশ্যে রওনা হলাম তার নাম হলো পুঁটিরাম। কলেজ পাড়ার এই বিখ্যাত দোকানটি নয় করে 100 বছর পার করেছে। এই দোকানের মূলত ট্র্যাডিশনাল মিষ্টির জন্য ক্রেতারা ভিড় জমান। জলভরা সন্দেশ থেকে শুরু করে
রাবড়ি সব কিছুরই বিপুল সমাহার এই দোকানটিতে। 10 টাকা 10 টাকা 50 টাকা দশ আছে, আর রাজভোগ আছে সব 10 টাকা করে। আর রাবড়ি আছে 3 টাকা কিলো, এখানে স্পেশাল আছে রাজভোগ 10 টাকা পিস। প্রাচীন মিষ্টির দোকানগুলির কথা বলতে গেলে দারিক গ্র্যান্ডসন্সের নাম আসবে না সে কথা ভাবাই যায় না। বাগবাজার বাটার কাছে প্রায় 150 বছর প্রাচীন এই দোকানটির নামেই তার ঐতিহ্যকে প্রকাশ করে। এই দোকানের মিষ্টি দই থেকে শুরু করে প্রায় সব ধরনের মিষ্টিই পাওয়া যায়। এমনকি যারা ডায়াবেটিস বা সুগারের অসুবিধা তারাও কিন্তু লুকিয়ে চুরিয়ে মিষ্টি যথেষ্ট পরিমাণে খান, কারণ মিষ্টি ব্যাপারটা এত লোভনীয়, আর এটার যে মানে কনজিউমার ডিমান্ড, এটা আমাদের একটা ঐতিহ্যের সঙ্গে জড়িত। র মেটেরিয়ালের যে কোয়ালিটি সেটা সম্বন্ধে খুব সজাগ না হলে অসুবিধা আছে। আমাদের যদি খুব এক্সপার্টাইজ ভালো থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু মিষ্টির বাজারে কারিগর কিন্তু কমে যাচ্ছে। আজকে কিন্তু মিষ্টির যা ভবিষ্যৎ ও মিষ্টির যা আর কি চাহিদা, আমাদের যে দেশে যে বেকার সমস্যাটা বড় সমস্যা কিন্তু সমাধান হতে পারে এই মিষ্টি।